তো বস, আমি আরও একটা বাংলা ছবি দেখলাম। আমি পরপর দুটো ছবি দেখলাম। ছবিটার নাম হচ্ছে গৃহপ্রবেশ। আমার একটা জিনিস দেখে ভালো লাগছে যে বাংলাতে না পরপর অনেকগুলো ভালো ছবি এলো, এবার গৃহপ্রবেশ কি তার মধ্যে অন্যতম। আমি এই ছবিটার জন্য এক্সাইটেড ছিলাম একটা অন্য কারণে। সেটা হচ্ছে এই ছবিটায় পরিচালক ট্রিবিউট দিয়েছে ঋতুপর্ণ ঘোষকে। এবার ঋতুপর্ণ ঘোষ আমাদের মননে এমন একটা জায়গা করে রেখেছে, তার ছবি 19 এপ্রিল থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে, হীরের আংটি থেকে শুরু করে, অন্তর্মহল হোক, রেনকোট হোক, বাড়িওয়ালি হোক, চোখের বালি হোক, মানে প্রত্যেকটা ছবিতে যে নারী চরিত্র সেগুলো আমাদের এত প্রিয় যে আমি তাকে কেউ ট্রিবিউট দিচ্ছে, এটা একটা ছবি দেখতে যাওয়ার আমার সব থেকে বড় কারণ হতেই পারে। এবার এই ছবিটা দেখার পরে আমার যেটা রিয়াকশান সেটা হচ্ছে এটা একটা বেশ ভালো ছবি এবং ইন্দ্রজিৎ দাশগুপ্ত ঋতুপর্ণ ঘোষকে খুব যত্ন নিয়ে ট্রিবিউট দিয়েছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে শুভশ্রী গাঙ্গুলির যে ক্যারেক্টার, তার হাজব্যান্ড তাকে শ্বশুরবাড়িতে ছেড়ে চলে গেছে, আর কখনো আসেনি, কিন্তু সেই বাড়ি ছেড়ে যায়নি। তার শ্বশুর শাশুড়ি এই বাড়ি সে আগলে রেখেছে। এবার তার একটা নতুন বিজনেস সে শুরু করছে এই বাড়িতেই, হোমস্টে সার্ভিস, যেখানে একজন আসছে যার নাম হচ্ছে মেঘদূত। এবার সে আসার পরে কি কি চেঞ্জেস হচ্ছে এবং তার কি উদ্দেশ্য, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা না এত সুন্দর, প্রত্যেকটা ফ্রেম, এরকম ছবির মিউজিক যে অ্যাটমসফিয়ারটা বানিয়ে দিচ্ছে, ভিজুয়ালস এবং সাউন্ড, সেটা খুব ভালো। সেটা সত্যি খুব প্রিমিয়াম এবং খুব ভালো। যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম বাংলা ছবির ক্ষেত্রে, একটা বনেদি বাড়ি মানেই যেভাবে প্রত্যেকটা ফ্রেম দেখায়, এই ছবিটা কিন্তু ওরকমভাবে ট্রিট করছে না। ছবিতে যে দুর্গাপুজো হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায়, অলিতে গলিতে, পাড়ায় কি অ্যাম্বিয়েন্স, এটাকে এস্টাবলিশই করেনি। আপনি দেখবেন উৎসবে একটা দূরে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, সেটা কিন্তু সাউন্ডে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই ছবির মধ্যে ট্রিটমেন্টটা খানিকটা ওরকম। এই বাড়িতে প্রচুর লোক আছে এমন নয়, কিন্তু বাড়িটাকে যেরকমভাবে প্রতিনিয়ত সাজতে আমরা দেখেছি, আপনার মনে হবে বাড়িটা একটা চরিত্র। এবং ছবির সাউন্ড আর মিউজিক এত সুন্দরভাবে আসে যে সেই ট্রিটমেন্টটা খুব ব্যাপকভাবে ব্লেন্ড হয়েছে। ছবির যে ওপেনিং শটটা, ওই ওয়ান টেক শটটা যাচ্ছে, আস্তে আস্তে সাউন্ডটা খুলছে, খুব যত্ন নিয়ে করা, সেটা দেখতে এবং শুনতে খুব ভালো লাগে। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। দেখুন, এখানে শুভশ্রী গাঙ্গুলি এবং জিতু কামালের পারফরমেন্স, তাদের পারফরমেন্স নিয়ে সবাই কথা বলবে, তারা খুব ভালো কাজ করেছে। কিন্তু আমি যার কথা বলবো শুরুতে সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল ঘোষের ক্যারেক্টারটা আপনারা খালি দেখবেন, জাস্ট ফাটিয়ে দিয়েছে, দারুণ কাজ করেছে। এবং ছবির একটা জায়গা রয়েছে যেখানে সে কাঁদবে এবং সে বলবে তার অনেক সমস্যা আছে, ওই জায়গাটা না টেরিফিক। রুদ্রনীল ঘোষ জাস্ট ফাটিয়ে দিয়েছে। ছবিতে শুভশ্রী গাঙ্গুলি, তাকে এত স্নিগ্ধ লেগেছে, এত সুন্দর দেখতে লেগেছে। ছবির ফার্স্ট শট থেকে শেষ অবধি আপনি তার থেকে চোখ ফেরাতে পারবেন না। এখানে যদি কথা বলি জিতু কামালের, তার লাস্ট ছবি নিয়ে আমি প্রচুর তাকে ট্রোল করেছি, তবে এটাই হচ্ছে খুব কঠিন বাস্তব যে এদেরকে যদি ভালো ক্যারেক্টার দেওয়া হয়, এরা জেনুইনলি ভালো কাজ করবে। জিতু কামাল এখানে খুব যত্ন নিয়ে কাজ করেছে। তার ডায়ালগস ডেলিভারি, তার অ্যাক্টিভিটিস, ওই যে কান্নাটা, দরজা বন্ধ করে দম বন্ধ করা, যে পরিবেশটা সে বানিয়েছে, খুব ভালো। এখানে কৌশিক গাঙ্গুলির কথা বলি বা এখানে সোহিনী সেনগুপ্ত, তাদের পারফরমেন্সও নিজের জায়গায় ভীষণ ভালো। আসলে কৌশিক গাঙ্গুলির থেকে আমরা এরকম ধরনের ক্যারেক্টার প্রচুর পেয়েছি। সোহিনী সেনগুপ্তকে আমার খুব ভালো লেগেছে। ছবির গল্পে টুইস্ট আছে, এবার সেই টুইস্টটা ম্যাক্সিমাম লোকের জন্য ওয়ার্ক করবে, কিন্তু সেই টুইস্টটা আমি কোথাও একটা গিয়ে বুঝতে পেরে গেছিলাম। যেরকম ধরনের রেফারেন্সেস আসছিল আমি বুঝে গেছিলাম, তা সত্ত্বেও বিষয়টা আমার জন্য ওয়ার্ক করে যায়। যেভাবে জিনিসটা এক্সপ্লোর করেছে ওয়ার্ক করে যায়। ছবির কিছু ডায়ালগস আছে যেটা বেশ ভালো, এবং এই ছবির যে স্ক্রিন প্লে, সেটা ফার্স্ট হাফে যেরকমভাবে নন লিনিয়ার ওয়েতে গেছে, সেটা আমার বেশি ভালো লেগেছে। ছবির মধ্যে কিছু ট্রিবিউট রয়েছে। ধরুন, ঋতুপর্ণ ঘোষের ছবির ডায়ালগস উঠে আসছে, তার ছবির ক্যারেক্টার উঠে আসছে। এবার এখানে দুটো জেনারেশন দেখানো হচ্ছে, যে একটা জেনারেশন তার কোন ছবির কোন ক্যারেক্টারকে পছন্দ করে, আরেকটা জেনারেশন তার কোন ছবির মাধ্যমে কি বলতে চায়। শুধু তাই নয়, এখানে ক্যারেক্টারের একটা নামকরণ থেকে শুরু করে ডায়ালগসের মধ্যে বা চরিত্রায়নের মধ্যে সেই ভাবটা কিন্তু আছে, এবং সেটা খুব ওপর দিয়ে আছে এমনটা আপনার মনে হবে না, সেটা কিন্তু সত্যি আছে ছবিতে। তো ওভারঅল এই ছবিটা একটা ভালো ছবি। গৃহপ্রবেশ আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি,
ছবিটা না একটু বড় হয়ে গেছে এবং সেকেন্ড হাফে ছবির রান টাইমটা ফিল হয়। আসলে ছবিতে ক্যারেক্টারগুলোর নেচারটা দেখানোর জন্য যে সময়টা নিয়েছে সেটা সেকেন্ড হাফে খুব টাইম টেকিং, এবং সেখানে আমার মনে হয় ছবিটা মানে ডিউরেশনটা ফিল করায়। ছবির ওই যে টুইস্টটা আমি বুঝতে পেরেছি, তার ফলে আমার যে খুব সমস্যা হয়েছে সেটা নয়, কিন্তু ওটা যখন রিভিল হচ্ছে ওটাতে অনেকটা সময় নেওয়া, এবং সেই জায়গাটা ছবিটা যেন খুব ধীম গতি ধরে, এবং সেখানে আমরা অতটা ধীম গতি এক্সপেক্ট করি না, এবং কিছু জায়গায় ক্যারেক্টারের ডায়ালগস ম্যানারিজমে রিপিটেশন রয়েছে যেটা মূলত সেকেন্ড হাফে আসে। বাট ওভারঅল গৃহপ্রবেশ আপনারা দেখুন, ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন গৃহপ্রবেশ ছবিটা নিয়ে। আমি শুরুতেই যেটা বললাম শেষ সেটা দিয়েই করব। দেখে ভালো লাগছে যে প্রত্যেক বছর আমাদের এখানে যেরকমভাবে ছবির ব্যবসা যাই হোক না কেন, ছবি দেখে ভালো লাগে না, মানে মিনিমাম ভালো লাগাটুকু থাকে না। সেখানে এবছর পরপর কিন্তু অনেক বেটার ছবি আসছে। সেই ছবিগুলোর বক্স অফিসে যাই স্থান থাকুক, কারণ এবছর বক্স অফিসের রেজাল্টও অনেক বেটার। আমার মনে হয় অডিয়েন্স ছবি দেখছে এবং ছবিগুলো বেটার হচ্ছে, ছবিগুলো ভালো হচ্ছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন আপনাদের কি রিয়াকশন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।